بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي: من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق. রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত সুখ্যাতি সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তার কিছু প্রিয় বান্দাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে সাইয়্যিদুল মাকান তথা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আহমদে মুস্তাফা নবী কুলের সম্রাট, যে নবীর আদর্শে প্রতিটি মানুষ আদর্শিত, যে নবীর শিক্ষায় প্রতিটি মানুষ শিক্ষিত, যে নবীর দেখানো পথে প্রতিটি মানুষ প্রদর্শিত, যে নবীর পথ, যে নবীর পন্থা, যে নবীর তরিকা কোনো ব্যক্তি যদি তার জীবনে পরিপূর্ণভাবে অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও সফলকাম হবে এবং আখিরাতেও সফলকাম হবে। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি সেই নবীর পথ, সেই নবীর তরিকা, সেই নবীর পদঙ্ককে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, অন্য কোন পথকে অনুসরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে রূহ এবং নফস। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অনেক অনেক সৃষ্টি করেছেন, আমাদের দেহ স্ট্রাকচার তৈরি করেছেন এবং আমাদের জন্য দুনিয়ার বুকে বসবাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষদেরকে তৈরি করেছেন, এই মানুষদেরকে তৈরি করার পর মানুষদের বডির মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন, পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি, অনেক মানুষ এর কপি করতে পেরেছেন, এর একটা অনুরূপ তৈরি করতে পেরেছেন। যেমন ভাবে একজন মানুষের অনুরূপ তৈরি করেছেন রোবট, তাই না? ঠিক তেমনি ভাবে অনেক জিনিস তৈরি করেছেন, কিন্তু আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি হওয়ার আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক আসে নাই, এমন কোন মানুষ আসে নাই যে মানুষের যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ এবং নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, যে এমন কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই যে মানুষের রূহ এবং নফস নতুন করে তৈরি করতে পেরেছে। পৃথিবীর মধ্যে এমন কোন বৈজ্ঞানিক আসে নাই বা এমন কোন মানুষও তৈরি হয় নাই যে মানুষ তারা খুঁজে বের করতে পেরেছে যে রূহ এবং নফস মানুষের কোন জায়গায় থাকে। আমরা শুধু জানি যে রূহ এবং নফস আত্মা আমাদের অন্তরের ভেতর থাকে। একটা মানুষের মধ্য থেকে যখন রূহ এবং নফস চলে যায়
ওই ব্যক্তির কোনো মূল্য থাকে না, কোনো ভ্যালু থাকে না। ওই ব্যক্তি একবারে মূল্যহীন, ভ্যালুহীন হয়ে যায়, দামহীন হয়ে যায়। কি সে নাফস, কি সে রূহ, যে রুহের এত দাম, এত মূল্য। রুহের যদি থাকে আমাদের শরীরের মূল্য আছে, আমাদের নাফস যদি থাকে নেই শরীরের মূল্য আছে। যখনই রুহ আমাদের অন্তর থেকে বের হয়ে যায়, আত্মা আমাদের অন্তর থেকে বের হয়ে যায়, তখন আমাদের এই বডির কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। এবার আসুন, এই নাফস এবং রুহটা কি? নাফস বলা হয়, নাফসটা হচ্ছে দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট বেশি, এখান থেকে নাফসকে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের যে নাফস বা অন্তর রয়েছে, এই অন্তরের যে ভালোবাসা, এটা দুনিয়ার প্রতি বেশি থাকে এবং অন্যান্য জিনিসের প্রতি কম থাকলেও, আখেরাতের প্রতি কম থাকলেও আমাদের নাফসের চাহিদা, নাফসের ভালোবাসা থাকে কোন দিকে? দুনিয়ার দিকে। 2 নম্বর রূহ। রূহ বলা হয় যে নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা নূরুল লাতিফ, সূক্ষ্ম একটা নূর, সূক্ষ্ম একটা আলো, যে আলোটা, যে রূহটা মানুষের অন্তরে জিবরাইল আমিন বা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মানুষের অন্তরে স্থাপিত করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে রূহটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা স্থানে স্থাপন করেছেন, যা পৃথিবীর কোনো মানুষ জানে না। এবার আসুন, যেমন ভাবে আপনি চিন্তা করে দেখুন যে যদি রূহ আমাদের অন্তরে থাকে, রূহ আমাদের ভিতরে থাকে, আমাদের মূল্য আছে। রূহ যদি না থাকে আমাদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। একবারে আমরা মূল্যহীন হয়ে যাই, দামহীন হয়ে যাই। যেমন ভাবে দেখেন, আমরা যখন ঘুমিয়ে যাই না, ঘুমানোর মধ্যে কিন্তু আমাদের রূহ, আমাদের নাফসটা হালকা বিচ্ছেদ হয় কি হয় না? যখন একটা মানুষ ঘুমিয়ে যায়, দেখবেন ওর রূহ ও নাফস ওর হিতাহিত জ্ঞান থাকে না, ও একবারে জ্ঞানহীন হয়ে যায়। ও একবারে মানুষ যেমন কঙ্কাল পরে থাকে, একটা মূর্তি পরে থাকে, অনমত মূল্য থাকে, কারণ ওই ব্যক্তির ভিতর রূহ থাকে না। এজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা সাওয়াহু, আমি পৃথিবীর মধ্যে যারা মানুষ রয়েছে, এই মানুষকে আমি তৈরি করলাম, মানুষের স্ট্রাকচার দিলাম, মানুষের বডি আকৃতি দিলাম। এই বডি আকৃতি দেওয়ার পরে ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই মানুষের মাঝে রূহটা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের যে রূহ আছে, এই রূহটা আমাদেরকে বডি আকৃতি তৈরি হওয়ার পরে আমাদের অন্তরে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি রূহ দিয়েই শুধু ক্ষান্ত হয় নাই, বরঞ্চ ওই মানুষের জন্য আমি শ্রবণ শক্তি দিয়েছি, সামা শ্রবণ শক্তি, ওয়াল আবসার এবং দৃষ্টি শক্তি দিয়েছি, যে শ্রবণ শক্তি দিয়ে মানুষ শুনবে, ওয়াল আবসার এবং যে দৃষ্টি শক্তি দিয়ে মানুষ দেখবে, ওয়াল আফইদা, শুধু এটাই দেই নাই, মানুষের ভালো মন্দ বোঝানোর জন্য তার অন্তর দিয়েছি, তার অন্তর দিয়েছি, মন দিয়েছি। ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু খুব কম সংখ্যক লোক আছে যারা শুকরিয়া আদায় করে। অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করার পরে আমাদের মাঝে রূহ দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের নাফস, অন্তরকে মৃত্যু দেন। অর্থাৎ কিছু নাফস, কিছু অন্তর মৃত্যুবরণ করেন। লাম তামুত ফী মানামিহা, আর কিছু কিছু নাফস আছে যারা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে না। অর্থাৎ এই আয়াত থেকে বুঝতে পারি মানুষ দুই ভাবে মৃত্যুবরণ করে। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে কি করে না? ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আর একটা আছে যারা স্বাভাবিকভাবে, যারা জীবিত থাকতে অর্থাৎ ঘুম ছাড়া তারা মৃত্যুবরণ করে। আবার বলছেন, ফাইনসিকুল্লাতি কাদাল্লাহু কাদা আলাইহাল মাউতু ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষদেরকে
ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে দেওয়া হয়। এবং আর কিছু কিছু মানুষকে আজালুম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, ওই ব্যক্তি নির্দিষ্ট সময় পার হলেই দুনিয়া থেকে বিদায় নিবে, এর আগে দুনিয়া থেকে বিদায় নিবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এজন্য এই আয়াতের মধ্যে তিনি আমাদেরকে যে ঘুমের মধ্যে মৃত্যু দেন, এর পরের সময় মৃত্যু দেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দিয়েছেন। এরপরে দেখুন, আমি প্রথমে বলছিলাম যে আমরা যখন ঘুমাই, এই ঘুমটা হচ্ছে আমাদের ছোট মৃত্যু, তাই না? এই জন্য দেখবেন আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, বলেন দেখি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। এর অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করছি। আসলে আমরা কি যখন ঘুমাই আমরা কি মৃত্যুবরণ করি? আমরা কিন্তু ঘুমাচ্ছি, আমরা কিন্তু এটা বলি না আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি, আল্লাহ তোমার নামে আমি শুয়ে পড়ছি। আমরা বলি কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি। অর্থাৎ এই ঘুমটা আমাদের ছোট মৃত্যু না বড় মৃত্যু? কথা বলেন, ছোট মৃত্যু না বড় মৃত্যু? ছোট মৃত্যু। এরপরে দেখেন, আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা কি দোয়া পড়ি? বলেন দেখি কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা। এর অর্থ কি? আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, বা'দামা আমাতানা, যে আপনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করেছেন। অর্থাৎ আমরা যে দোয়া পড়ি, এই দোয়ার অর্থ কি? আমাদের এই ঘুমটা হচ্ছে ছোট মৃত্যু। এই ছোট মৃত্যুর কারণ হচ্ছে আমাদের রূহ, আমাদের নাফস আমাদের এখান থেকে কি হয়ে যায়? দূরে চলে যায়। এজন্য আমাদের এই ঘুমটাকে বলা হয় ছোট মৃত্যু। আবার দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা আমাদের রূহ, আমাদের নাফসটাকে তিনি বের করে নিতে পারেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাবেন তিনি আমাদের রূহটাকে নিয়ে নিতে পারেন। এর একটা দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছেন। যুদ্ধে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলা হয়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাবেন। ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ছিল, তখন ঘুম শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্তও শেষ হয়ে গেল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা ফজরের নামাজ ওই সঠিক সময় আদায় করলেন না। ফজরের নামাজের সময় পার হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বিলাল, ইন্নাল্লাহা কবাযা আরওয়াহাকুম, হে বিলাল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রূহ, তোমাদের নাফসটাকে কবজ করে নিয়ে যান। হিনা শাআ, যখন তিনি চান তখন তিনি তোমাদের রূহ, তোমাদের নাফস, তোমাদের অন্তরটা নিয়ে যান। আবার বলছেন ওয়া রাদ্দাহা হিনা শাআ, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান তিনি আবার ওই রূহ এবং নাফসটা আমাদের অন্তরে ফিরে দেন। তার দলিল আমরা এই সহিহ মুসলিমের হাদিস থেকে দেখলাম। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন, সাহাবারা ঘুমিয়েছেন, তারা ঘুমের মধ্যে জাগনা পান নাই। তার মানে কি? তাদের নাফস, তাদের অন্তর কি তাদের সাথে ছিল? তাদের সাথে ছিল না। এরপরে দেখুন যে আমরা জানি মানুষের রূহটা কেমন, আমাদের যে রূহ, আমাদের নাফসটা এটা কেমন। এর দলিল সহিহ মুসলিমের 2638 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, আমাদের রূহ, আমাদের রূহটা হচ্ছে জুনুদুম মুজান্নাদা, অর্থাৎ সারিবদ্ধ সৈনিকের ন্যায়, পরিচিত সৈনিকের ন্যায়। যেমন দেখবেন যে সৈনিকগুলো আছে, যে সৈনিকগুলো একসাথে যুদ্ধ করে, যুদ্ধ করলে তাদের মধ্যে পরিচিত হয় কি হয় না? একসাথে ট্রেনিং করলে পরিচিত হয় কি হয় না? এজন্য বলছেন আর রূহ আলওয়াহু জুনুদুম মুজান্নাদা, আমাদের রূহ, আমাদের নাফস গুলো হচ্ছে সারিবদ্ধ সৈন্যবাহিনীর ন্যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা তাআরাফা মিনহা ইনতালাফা, ওই রূহ গুলোর মধ্যে যাদের পরিচিত আছে ইনতালাফা, তাদের সাথে সহজেই মিলে যায়। অর্থাৎ দেখবেন কিছু কিছু মানুষ আছে যে মানুষের সাথে আপনার সহজে মিশ্রিত হতে পারেন, মিলতে পারেন। আর দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনি যতই মিষ্টি ভাষায় কথা বলেন তাদের সাথে আপনার মন মেলে না। এজন্য এই হাদিস থেকে বলছেন ফামা তাআরাফা মিনহা ইনতালাফা, যাদের সাথে ওই রূহের জগতে পরিচিত ছিল তাদের সাথে দুনিয়াতে সহজেই মিলে যায়, অর্থাৎ সহজে তার সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যায়। ওমা তানাকারা মিনহা ইখতালাফা, আর ওই রূহের জগতে যার সাথে পরিচিত ছিল না ইখতালাফা, তার সাথে তোমার সহজে মিলে না। বুঝতে পেরেছেন আমার কথা? এরপরে দেখুন আমরা রূহ সম্পর্কে শুনলাম,
এবার আসেন যে আমরা নাফস সম্পর্কে শুনি। আমি বলছিলাম যে নাফস আমাদের অন্তর মানুষের ভালোবাসা থেকে, দুনিয়ার সবকিছু থেকে নাফসকে তৈরি করা হয়েছে। এবং নাফস, আমাদের যে নাফস রয়েছে, আমাদের নাফস ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। অর্থাৎ আমাদের অন্তরটা এটা খারাপ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে। কিন্তু যে মালাইকা এবং ফেরেশতারা আছে, এই ফেরেশতারা কখনো খারাপ কাজ করতে পারে না। কারণ ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন গুণ দেন নাই যে তারা খারাপ কাজ করবে। তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে তারা সবসময় ভালো কাজ করবে। কিন্তু আপনি আমি ইনসানকে, মানুষকে, জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো করার শক্তি দিয়েছেন। হয়তো আমি ভালো কাজ করব, না হয় আমি কি করব, খারাপ কাজ করব। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فألهمها فجورها وتقواها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের অন্তরে তিনি ইলহাম করে দিয়েছেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তির মন মানসিকতা হয়তোবা খারাপ কাজ করবে, ফুজুরাহা হয়তোবা খারাপ কাজ করবে, ওয়া তাকওয়াহা হয়তোবা ওই ব্যক্তির অন্তরটা ভালো কাজ করবে। অর্থাৎ এই আয়াত থেকে, এই দলিল থেকে আমরা বুঝতে পারি আমাদের অন্তর, আমাদের মন খারাপ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে। এরপরে আসুন, এখন প্রশ্ন আসতে পারে যে শয়তান যদি না থাকে মানুষ কেন খারাপ কাজ করবে, তাই না? শয়তান যদি পৃথিবীর বুকে না থাকে তাহলে মানুষ কেন খারাপ কাজ করবে? আবার যখন শয়তানকে আটকিয়ে রাখা হয় এরপরেও মানুষ কেন খারাপ কাজ করে? এর দলিল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অন্তর, যে নাফসটা খারাপ কাজ করার জন্য তার নিজেই যথেষ্ট, অন্য কারো প্রয়োজন নাই। কারণ কি, তার নাফসটা সবসময় দুনিয়ার প্রতি মহব্বত থাকে, দুনিয়ার প্রতি ভালোবাসা থাকে। এই জন্য করে তার নাফস, তার অন্তরটা সবসময় খারাপ কাজের দিকে কি হয়, অগ্রসর হয়। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত তাবী বলছেন, ইমাম ইবনে আজুরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নান নাফসা মাসালুহা কামাসালিল খয়ল, যে আমাদের নাফস, আমাদের অন্তরের উদাহরণ হচ্ছে কামাসালিল খয়ল, একটা ঘোড়ার ন্যায়। কার ন্যায়? একটা ঘোড়ার নাই। বলছেন যে এই ঘোড়াকে যেমন ভাবে তুমি প্রশিক্ষণ দিবা, প্রশিক্ষণ দেওয়ার পরে ঘোড়া যখন তোমার কথা শুনবে, ঠিক তেমনই ভাবে তুমি তোমার নাফসটাকে যদি প্রশিক্ষণ দাও, তুমি তোমার নাফসটাকে যদি ভালো কাজ করতে চাও, ভালো কাজের প্রশিক্ষণ দাও, তাহলে তোমার নাফসটা ভালো কাজ করবে। ওই ঘোড়াকে যদি প্রশিক্ষণ না দিলে যেমন সঠিক পথে চলা সম্ভব নয়, ঠিক তেমনই ভাবে তোমার নাফসটাকে সঠিক শিক্ষা না দিলেও তোমার নাফসটা ভালো পথে চলবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাখুদ লিনাফসিকা, তুমি তোমার নাফসটাকে নিজেই আঁকড়ে ধরো, ওয়ালা তাকিল ইলা গায়রিক, তুমি তোমার নাফসটাকে অন্যের দিকে তুমি ঠেলে দিও না। অর্থাৎ তুমি তোমার নাফসটাকে নিজের আয়ত্তে আনো, তোমার মন যাচাই তাই করিও না, তুমি তোমার নিজের মতো করে চলার চেষ্টা করো। যখন তুমি চলবা তখন দেখবা তোমার নাফসটা অনেক সুন্দর, পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া তোমার নাফসটা কখনো সুন্দর হতে পারবে না। এরপরে আসুন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন যে তোমরা এই নাফসের ক্ষতি থেকে, অন্তরের ক্ষতি থেকে তোমরা মাপ চাইবা। যেমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আউযু বিকা মিন শাররিন নাফসি ওয়া মিন শাররিশ শাইতান, আমি সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার নাফসের খারাপ থেকে। আমার নাফস খারাপ চাইতে পারে, এই নাফসের খারাপ থেকে আমি আশ্রয় চাই। ওয়া মিন শাররিশ শাইতান, এবং শয়তান থেকেও আমি কি চাই, আশ্রয় চাই। এবার দেখেন, আমাদের নাফসটা তিন প্রকার। কয় প্রকার? মনোযোগ দিবেন। আমাদের নাফস, আমাদের অন্তরটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারে আমরা প্রত্যেক ব্যক্তি পড়ব। প্রথমত হচ্ছে নাফসে আম্মারা। প্রথম প্রকার কি? নাফসে আম্মারা। নাফসে আম্মারা বলা হয় যেটা এমন নাফস, যেই আম্মারা নাফসটা হচ্ছে সবসময় খারাপ কাজ করতে চায়। ওই ব্যক্তির দ্বারা কখনো ভালো কাজ করা সম্ভব হয় না। অর্থাৎ ওই ব্যক্তি দুনিয়ার বুকে যাই কাজ করে না কেন, ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তির রূহ, ওই ব্যক্তির নাফস কখনো ভালো কাজ করতে চায় না। এটাকে বলা হয় নাফসে আম্মারা। যেমন ভাবে দেখুন, যে আমার একটা সম্পদ দরকার, টাকা দরকার, আমি অন্য সম্পদ চুরি করলাম। আমার ক্ষুধা লেগেছে, আমি অন্যের কিছু চুরি করে আমি খেয়ে নিলাম। এটা হচ্ছে নাফসে আম্মারা, সবসময় খারাপ কাজ করবে। এটা কেমন? মনে করে একটা পাতুলের নাই,
একটা পাতিল আছে, যেই পাতিল হচ্ছে একবার কলসির মতো, কলসি চিনি না আমরা, এটা একটা আমাদের রূহ। আমি উদাহরণ দিচ্ছি যে একটা রূহের মতো, এটা একটা পাতিল। এটা একটা পাতিল যেমন ভাবে দেখবেন দীর্ঘদিন রান্না করতে করতে কিন্তু কালো হয়ে যায় কি যায় না? কালো হয়ে যায়। আমাদের এই নাফসে আম্মারাটা হচ্ছে এই পাতিলের ন্যায়। এই পাতিলের মধ্যে যেমন খারাপ কাজ করতে 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 এই পাতিলটা একবারে পরিপূর্ণ হয়ে যায়, যার ফলে ওই ব্যক্তি ওই পাতিলের কালো দাগ থেকে, ওই কালো অবস্থা থেকে ভালো কাজ করা সম্ভব হয় না। 2 নম্বর আসেন নাফসে মুতমাইন্না। এটা হচ্ছে আম্মারার বিপরীত, অর্থাৎ নাফসে মুতমাইন্না বলা হয় যে নাফসটা সবসময় ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। যে নাফসের মাধ্যমে কখনো আপনি খারাপ কাজ করানো সম্ভব হবে না। এটা হচ্ছে নাফসে মুতমাইন্না। 3 নম্বর হচ্ছে আমরা সবাই, এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামাটা কি? এটা হচ্ছে আমাদের অন্তর কখনো কখনো ভালো কাজ করে, আবার কখনো কখনো খারাপ কাজ করে। অর্থাৎ একবার দেখবেন আমি খারাপ কাজ করলাম, খারাপ কাজ করার পরে আমি ওখান থেকে ফিরে এসে তাওবা করলাম যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আবার আমি খারাপ কাজ করলাম। এটা হচ্ছে কি বলা হয়? নাফসে লাওয়ামা। আমরা বুঝলাম নাফস আমাদের অন্তর কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সব সময় খারাপ কাজ করে, আরেকটা হচ্ছে সব সময় ভালো কাজ করে, আরেকটা কি ভালো কাজ করে আবার কি কাজ করে? খারাপ কাজও করে। এরপরে দেখেন আমি বলি যে আমাদের নাফস, আমাদের যে নাফসে লাওয়ামা, আমাদের অন্তরটা কেমন? মনে করেন যার শরীরে কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ভিটামিন নাই, ওই ব্যক্তি কি পরিপূর্ণ শরীরে বল পাবে? কথা বলেন, বল পাবে? ও কি পরিপূর্ণভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারবে? সুস্থভাবে করতে পারবে না। যেমন ভাবে একজন ব্যক্তির শরীরে ভিটামিন না থাকলে ওই ব্যক্তি অচল ভালোভাবে চলাফেরা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তির অন্তরের নাফস যদি ভালো না থাকে, ওই ব্যক্তির অন্তর যদি ভালো না থাকে, ওই ব্যক্তি দুনিয়ার বুকে কখনো ভালোভাবে চলতে পারবে না। যেমন ভাবে অসুস্থ শরীরটাকে যদি শক্তিশালী করতে চাই, সাবলীল করতে চাই, শক্তিওয়ালা করতে চাই, যেমন ভাবে শাকসবজি খাইতে হয়, ভিটামিন খাইতে হয়, ঠিক তেমনি ভাবে আমার এই অসুস্থ অন্তরটাকে, এই নাফসে লাওয়ামা হচ্ছে অসুস্থ অন্তর, আমরা খারাপ কাজও করি, ভালো কাজও করি। এই জন্য করে অসুস্থ শরীরকে যেমন শক্তিশালী করার জন্য শাকসবজি খেতে হয়, ভিটামিন খেতে হয়, ঠিক তেমনি ভাবে আমার এই অসুস্থ অন্তরটাকে ঠিক করার জন্য আমাকে ওই রবের ইবাদত করতে হবে। ওই যেমন ভিটামিনের মাধ্যমে আপনার শক্তিতে বল ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আপনি রবের ইবাদতের মাধ্যমে আপনারও ঈমানটা জাগ্রত হবে। কথা বুঝতে পেরেছেন আমার? এবার আসুন, আপনি কখন বুঝবেন, আপনি কখন বুঝবেন যে আপনার নাফসটা জীবিত আছে? যেমন দেখেন আমাদের যদি শরীরে যদি রক্ত চলাচল করে, তার মানে আমরা বুঝি আমরা জীবিত, তাই কি তাই না? আর যদি কোনো ব্যক্তির রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি কি জীবিত না মৃত? মৃত। ঠিক তেমনি ভাবে আমাদের নাফস, আমাদের অন্তর কখন বুঝবো জীবিত আছে? আমরা বুঝি শরীরে রক্ত চলাচল করলে আমরা জীবিত, কিন্তু কখন বুঝবো আমাদের নাফসটা জীবিত আছে? এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। ওই ব্যক্তির সামনে যখন রবের ইবাদত করা হবে, রবের জিকির করা হবে, রবের আয়াতকে তিলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কখন বুঝবেন আপনার নাফসটা ভালো আছে? আপনি কখন বুঝবেন আপনার অন্তরটা ফ্রেশ আছে? যখন দেখবেন ইসলামের প্রতি আপনার মনটা টানে, যখন দেখবেন মসজিদের প্রতি আপনার মন টানে, যখন দেখবেন দ্বীনি আলোচনায় আপনার মন টানে, তখন বুঝবেন আপনার নাফসটা জীবিত আছে। আর যখন দেখবেন এই দ্বীনের প্রতি আপনার মন টানে না, তখন বুঝবেন আপনার নাফসটা মরে গেছে, আপনার নাফসটা মৃত। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের নাফসটা মৃত্যু কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে আমি অনেক ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিব। ওই ব্যক্তির এমন আমল, যে আমলগুলোর কারণে জাহান্নামে দিয়ে যাব। কেন দিব? আল্লাহ বলছেন, লাহুম কুলুব, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তরের মাধ্যমে তারা বুঝতে চায় না। অর্থাৎ তার মন যেটা চায় ওটাই, মানে তার অন্তর যে একটা সঠিক জিনিস গ্রহণ করবে, তার অন্তর গ্রহণ করতে চায় না। তার মানে তার অন্তরটা হচ্ছে মৃত।
আবার বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওই ব্যক্তির চোখ আছে, ওই ব্যক্তির চোখ আছে লা ইবসিরুনা বিহা, কিন্তু ওই চোখের মাধ্যমে দেখতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তির সামনে অনেক স্পষ্ট জিনিসগুলো আছে, ওই ভালো জিনিসগুলো তার চোখের মাধ্যমে দেখতে পারে না। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কানও দিয়েছেন, কিন্তু এই কানের মাধ্যমে সঠিক কোনো জ্ঞান সে গ্রহণ করে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওই ব্যক্তি সকল হচ্ছে কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। কিসের মতো? চতুষ্পদ প্রাণীর মতো, অর্থাৎ গরু ছাগলের মতো। বালহুম আযাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এর চাইতেও নিকৃষ্ট। অর্থাৎ আমাদের অন্তর কখন বুঝবেন জীবিত? সঠিক জিনিস, ভালো জিনিস আসার পরে যদি আপনি গ্রহণ করেন তখন বুঝবেন আপনার নাফসটা জীবিত। আর যখন সঠিক জিনিস আসার পরে গ্রহণ করবেন না, তার মানে বুঝবেন যে আপনার নাফস, আপনার অন্তর হচ্ছে কি? মৃত। এরপরে আসেন, আমরা নাফস সম্পর্কে শুনছিলাম যে আমাদের নাফসের রোগগুলো কি, তাই না? আমাদের নাফসের সমস্যাগুলো কি? আমাদের নাফসের অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা উল্লেখ করছি। আমাদের নাফস, আমাদের অন্তরের সমস্যার মধ্যে উল্লেখযোগ্য একটা সমস্যা হচ্ছে আল কিবির, অর্থাৎ অহংকার করা। কি করা? কথা বলেন, কি করা? অহংকার করা। অর্থাৎ আমার মন এমন, আমার এই মনের মাধ্যমে শুধু অহংকার করতে চাই। অর্থাৎ আমি একটু ভালো কাজ করি, আমার মধ্যে অহংকার চলে আসে। আমি একটু দান করি, আমার মধ্যে একটু অহংকার চলে আসে। আমি 2টা ইলম অর্জন করেছি, আমার এই ভেতরে অহংকার চলে আসে। অন্য কোনো ব্যক্তিকে আমার গণার সময় নাই। আমাদের নাফসটা পরিষ্কার হয় না কেন? এর অন্যতম কারণ হচ্ছে কি করা? অহংকার করা। প্রিয় সুধী মণ্ডলী, আজকে দেখা যায় যে আমরা কিছু একটু জ্ঞানী হলেই, একটু অল্প শিক্ষিত হলেই আমাদের অহংকার বাড়ে না কমে? বাড়ে। দেখবেন আমাদের এই আহলুল হাদিসদের মধ্যেই দেখা যায় যে তারা একটু নতুন নতুন রিসার্চ করে, রিসার্চ করার পরে কিছু জানার চেষ্টা করে, জানার পরে মনে করে ওই শাইখের চাইতে আমিই বেশি জানি। অর্থাৎ নিজেকে বড় পণ্ডিত মনে করে। এমনটা করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, সালফে সালেহিনদের বৈশিষ্ট্য, যে ব্যক্তি যত জ্ঞানী ওই ব্যক্তির স্বভাব চরিত্র সবচাইতে নম্র ভদ্র হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি একটু স্বীকৃত হলাম বলেই যে আমার সব কিছু আমার বেড়ে গেল, আমি মনে করি সবচাইতে জ্ঞানী, এমনটা করলে হবে না। আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার হয় না, আমি বলছিলাম তার একমাত্র কারণ কি করা? অহংকার করা। আবার দেখবেন বর্তমান সময়ে আমাদের মাঝে একটা জেনারেশন তৈরি হয়েছে, আমরা সব সময় বেশি বেশি প্রশ্ন করতে পছন্দ করি, তাই কি তাই না? দেখবেন বেশি বেশি প্রশ্ন করা। দেখবেন এমন মানুষ খুঁজে পাবেন যে প্রশ্নগুলোর প্রয়োজনই নাই, খালি প্রশ্ন করবে। একটা ঘটনা তো মনে পড়ে গেল এমন, যে একটা লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর উদ্দেশ্য হচ্ছে মসজিদের ইমামকে তিনি আটকাবেন। ও মসজিদে যা জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব আচ্ছা মুসা আলাইহিস সালামের নানির নাম কি একটু বলেন তো। এখন ইমাম সাহেব বলছে এত কিছু বললাম, আমি তো জানি না মুসা আলাইহিস সালামের নানির নাম কি। ইমাম সাহেব তাকে বলছেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কালকে মাগরিবের সময় উত্তর দিব, আপনি একটু জেনে আসেন তো ফরজ গোসলের ফরজ কি। আপনার বয়স তো 40 বছর, আপনি তাহলে বলেন তো ফরজ গোসলের ফরজ কি। ওই ব্যক্তি তো জানে না। ওই ব্যক্তি আর ইমাম সাহেবের কাছে ভিড়ে 2 দিন যায়, 3 দিন যায়, ভিড়ে না। অর্থাৎ কিছু মানুষের উদ্দেশ্য থাকে মানুষকে আটকানোর জন্য প্রশ্ন করা। কথা বুঝতে পেরেছেন? জানার উদ্দেশ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান তালাবাল ইলমা লিজারিয়া বিহাল উলামা, যে ব্যক্তি ইলমকে অর্জন করবে, যে ব্যক্তি কোনো কিছু জানবে, লিজারিয়া বিহিল উলামা, যার মাধ্যমে আলেমদের সাথে তর্ক বিতর্ক করবে, অথবা ওয়ালিমারিয়া বিহাস সুফাহা, অথবা অজ্ঞ যে মূর্খ ব্যক্তির সাথে তর্ক বিতর্কের জন্য ইলম অর্জন করবে, ওয়াসরিফু বিহি উজুহিন নাস ইলাই, অথবা কিছু মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার উদ্দেশ্য হবে মানুষের কাছে পরিচিত হওয়া, এমন করে যে অমুক ব্যক্তি এই প্রশ্ন করছে, কতই না মূল্যবান প্রশ্ন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহুল্লাহুন নার, এই ব্যক্তির স্বভাব চরিত্র যদি এমন হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার তিনি বলছেন যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিকুম, যে আমি তোমাদেরকে যার উপর রেখে গেছি এটাই আমল করো।
নিশ্চয় তোমাদের পূর্ববর্তী যে লোকগুলো ধ্বংস হয়ে গেছে তার অন্যতম কারণ হচ্ছে কাসরাতু সুআলিকুম, বেশি বেশি প্রশ্ন করা। অর্থাৎ আমাদের মাঝে প্রশ্ন যত কম থাকবে তত তত আমরা তত ভালো হতে পারবো। দেখবেন আমাদের জানার আগ্রহ বেশি, কিন্তু মানার আগ্রহ কম না বেশি? খুব কম। আমি অনেক বিষয় জানি, খালি জানবো জানবো কিন্তু মানবো না, এটা কখনো একজন প্রকৃত মুসলমানের কাজ হতে পারে? সাহাবারা একটা করে আয়াত শিখতো, সাহাবারা একটা আয়াত শেখার পরে ওই আয়াত আমল করতো, তারপরে আরেকটা আয়াত শিখতো। কিন্তু আপনি আমি সব কিছু জানার পরেও দেখবেন খালি প্রশ্ন করি। একজন আলেমকে আমরা ছোট করার জন্য, নিম্ন করার জন্য আমরা প্রশ্ন করে থাকি। এটা একজন প্রকৃত ইমানদারের কখনো কাজ হতে পারে না। এরপরে আসুন, আমি বলছিলাম যে আমাদের নাফসের সমস্যাগুলো কি। 2 নম্বর নাফসের সমস্যা হচ্ছে রিয়া তথা লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। অর্থাৎ আমার দ্বারা এমন কোন কাজ হয়, আমার দ্বারা এমন কোন আমল হয় যে আমলগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, মানুষকে আমার দিকে আকৃষ্ট করার জন্য। 3 নম্বর আসেন যে আমাদের নাফস, আমাদের অন্তরের রোগ সমস্যা কি? আল বুগজ, সেটা হচ্ছে হিংসা করা। কি করা? হিংসা করা। দেখবেন আমাদের মনের মাঝে এমন হিংসা, যে হিংসার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, সন্তানের সাথে সন্তানের সম্পর্ক নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মাঝে হিংসা। অর্থ সম্পদের কারণে হিংসা হয়ে যায়। এর কারণে আমাদের নাফসগুলো আজকে পরিষ্কার হয় না। এরপরে আসেন যে আমাদের অন্যতম নাফসের অন্যতম রোগ হচ্ছে আল বুখুল, কৃপণতা করা। কি করা? বলেন কি করা? কৃপণতা করা। অর্থাৎ আমরা আমাদের সম্পদ থাকার পরেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না। অর্থাৎ আমাদের অন্তরটা কৃপণ হয়ে যায়। এই কথাই পরে আসছে। এবার আসুন আমি আপনাকে বলি যে এই আমাদের নাফসের রোগগুলো সম্পর্কে শুনলাম। এবার আসুন আমরা এই নাফসকে কিভাবে পরিশুদ্ধ করব, তাই না? আমাদের অন্তরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা চাই আমাদের অন্তরটা পরিষ্কার, একবারে ফ্রেশ নিষ্কলুষ অন্তর হয়ে যাবে। আসুন যে আমরা যদি আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, এর একমাত্র হচ্ছে তাওহীদ, একত্ববাদ। অর্থাৎ পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে যেখানেই থাকুক না কেন, আপনি সব কিছুতে কাকে রব হিসেবে মানবেন? বলেন কাকে রব হিসেবে মানবেন? আপনি শুধু মনে করেন না 5 ওয়াক্ত নামাজ পড়বো আমার রবের ইবাদত হয়ে গেল না। আপনি বুঝবেন আপনার নাফসটা কখন পরিষ্কার হবে, যখন আপনি দেখবেন আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রগত জীবনে সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানছেন, তখন মনে করবেন আপনার নাফস, আপনার অন্তরটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আপনার নাফস কখনো পরিষ্কার হতে পারবে না। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে হালুআ। ওই মানুষকে অধৈর্য হয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের অন্তর, আমাদের নাফসটা ধৈর্যশীল নয়, আমরা অধৈর্য। একটু যেই বিপদে পড়ে করে দেখবেন একবার হাই হুতাশ করে ফেলি। একটু যে আমরা ধৈর্য ধারণ করব, আমাদের নাফসটা এমন হয় না। আবার বলছেন, ইদা বাশশাহু শাররু জাজুআ, ওই ব্যক্তিকে যখন কোনো ভালো কিছু পেয়ে বসে, বিপদ শেষ, ভালো কিছু চলে আসছে, জাজুআ, ওই ব্যক্তি কৃপণ হয়ে যায়। ওই ব্যক্তির যে বিপদ পূর্বে এসেছিল ওই ব্যক্তি সেটা ভুলে যায়, এটা মনে থাকে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, ওই ব্যক্তিকে যখন আরো ভালো কিছু পেয়ে গেছে, মানুআ, কৃপণ হয়ে যায়। ওই ব্যক্তি রবের ইবাদত করতে চায় না। এরপরে আসুন যে আমাদের নাফসটা কেন পরিষ্কার হয় না, আমাদের অন্তরটা কেন পরিষ্কার হয় না। এর অন্যতম কারণ হচ্ছে দাসত্ব পছন্দ করে আমাদের নাফস, আমাদের অন্তরটা। কেমন করে দাসত্ব পছন্দ করেন? আপনি বলবেন যে আমি কোনো ব্যক্তিগত কোনো মানুষের দাসত্ব করি না, ওই ব্যক্তির কথা মতো শুনি না, আমি সরকারের দাসত্ব করি না, গোলামি করি না। তারপরেও আপনি কেন বলছেন দাসত্ব? আমি বলবো আপনি এই সকল বিষয়ে আপনার অন্তর দাসত্ব করে না, বরঞ্চ কিছু নির্দিষ্ট বিষয় আছে এই জিনিসের প্রতি আপনার নাফসটা দাসত্ব করে। কেমন করে? মনে করেন যে একটা যুবক ভাই সারাদিন ফোন চালায়, ওই ব্যক্তি ফোন চালাতে চালাতে ওই হচ্ছে ফোনের গোলামি করে, ফোনের দাসত্ব করে। অর্থাৎ দেখবেন ওই যুবক ভাইয়ের, ওই ভাইয়ের ফোন ছাড়া আর কোনো কিছু ভালো লাগে
না। আবার দেখবেন যে ব্যক্তি ফেসবুক চালায়, ফেসবুকে ঢুকে ঘন্টার পরে ঘন্টা স্ক্রল করছে, রিলস দেখছে, ফেসবুক চালাচ্ছে, এর মানে ওই ব্যক্তি হচ্ছে ফেসবুকের গোলাম হয়ে গেছে, ফেসবুকের দাসত্ব হয়ে গেছে। ওই ফেসবুকের দাসত্ব গোলামি থেকে বের হতে পারে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি দেখবেন সুদ খায়, ওই দেখবেন ওর সামনে যদি হালাল টাকার কোটি কোটি সম্পদ আছে, তবু ওই হালাল সম্পদ গ্রহণ করবে না, ওই সুদের টাকা গ্রহণ করবে। এর কারণ ওর নাফস, ওর অন্তরটা ওই সুদের টাকার দাসত্ব করছে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি দেখবেন ঘুষ খায়, দেখবেন ওই ব্যক্তির ভালো সম্পদ আসার পরে ওগুলো গ্রহণ করবে না। এর কারণ কি? ওই ঘুষের দাসত্ব করে, ওই ঘুষের টাকা ছাড়া তার অন্তর কখনো ভালো হয় না। এজন্য আমাদের অন্তরটা কিছু কিছু নির্দিষ্ট জিনিসের দাসত্ব করে, যার ফলে আমাদের অন্তরটা কখনো পরিষ্কার হয় না। এবার দেখেন যে আমাদের নাফস, আমাদের অন্তরটা শয়তানেরও দাসত্ব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া শায়াতিনাল ইনসা মিনাল জিন্নি ইউহি ইলা বাযিহিম বাদ, যে মানুষের মধ্যে থেকে কিছু শয়তান থাকতে পারে এবং জিনদের মধ্যে থেকে কিছু শয়তান থাকতে পারে। মানুষের মধ্যে থেকে শয়তান কেমনে? মনে করেন দুইজন বন্ধু নামাজ পড়বে, দুইজন বন্ধু নামাজ পড়তে আসছে, একজন বন্ধু নামাজে আসছে, আরেক বন্ধু বাড়িতে। ওই বাড়িতে থাকা বন্ধু ফোন দিল, তুই কোথায়? যে আমি মসজিদে যাচ্ছি। তখন ওই বন্ধু বলবে, একটা কাজে চলে আয়, পরেও নামাজ পড়তে পারবি। এর মানে শয়তানের ভূমিকা পালন করলো আরেক বন্ধু। আবার ঠিক তেমনি ভাবে যে জিনদের মাধ্যমেও কিছু কি থাকতে পারে? শয়তান থাকতে পারে। জিনরা মানুষকে রবের ইবাদত থেকে অন্য পথে নিয়ে যায়, রবের বন্দেগী থেকে অন্য পথে নিয়ে যায়। এজন্য করে আমাদের নাফস, আমাদের অন্তরকে যদি পরিষ্কার করতে চাই, সব কিছুতে কার বিধান মানতে হবে? বলেন, কার বিধান মানতে হবে? এবার আসুন, দেখবেন দুনিয়ার বুকে মানুষরা শয়তানের ইবাদত করে, বন্দেগী করে, তাই না? বর্তমানে দেখবেন যে ব্ল্যাক ম্যাজিক আছে না, বর্তমানে যে কালো জাদু করা হয়, এর কারণ যে মানুষ হচ্ছে শয়তানের পূজা করে, শয়তানের দাসত্ব করে। এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুগুলো হয় শয়তানের দাসত্বের মাধ্যমে। কেমন করে? এর দলিল যে একজন মানুষের সাথে শয়তানের কথোপকথন হতে পারে। আমরা শুনেছি বিখ্যাত একটা হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্ব দিলেন। একজন ব্যক্তি আসলেন, চোর, সে মসজিদ থেকে চুরি করছিল বাইতুল মাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন। ওই ব্যক্তি অনুনয় বিনয় করলো, আমার সম্পদ নাই, টাকা নাই, খাওয়ার জিনিস নাই, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনটা পরিষ্কার, তিনি পরিষ্কার মানুষ ছেড়ে দিলেন। এরপরে দ্বিতীয় দিন আবার আসলেন, আসার পরে আবার তিনি চুরি করলেন, আবার ধরা খেয়ে গেলেন, তাই না? ধরা খাওয়ার পরে আবার বললেন যে আমার সম্পদ নাই, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমাকে ছেড়ে দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে আটকিয়ে রাখো। তৃতীয় দিন আবার যখন আসলো, আসার পরে আবার চুরি করলো, আবার ধরা খেলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি কি বললো, যে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমন একটা জিনিস শিক্ষা দিব, যে জিনিসের মাধ্যমে তুমি শয়তান থেকে মুক্তি পাবে। একদম শয়তানি শিক্ষা দিচ্ছে কিভাবে শয়তান থেকে কি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, তুমি আমাকে শিক্ষা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ওই ব্যক্তি বললেন, শোনো, যেই বাড়িতে বা তুমি যদি কোনোদিন সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়ো, তাহলে সকালের আগ পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসবে না। এটা শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? সহিহ বুখারীর হাদিস। এরপরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাহিনী, ওই মানুষ বা ওই শয়তান তো আমাকে এটা শিক্ষা দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, ও মিথ্যা, কিন্তু ও যে শিক্ষা দিয়েছে এটা কি সঠিক, এটা সত্য। আমি এই দলিলের মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি, যেহেতু সাহাবার সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছে, তাহলে বর্তমানে মানুষের সাথেও শয়তানের সাক্ষাৎ হতে, কথা বুঝতে পেরেছেন? এজন্য বর্তমান সময় দেখবেন কিছু মানুষ আছে যারা শয়তানের কি করে, দাসত্ব করে। এরপরে আসুন, যে আমাদের নাফস, আমাদের অন্তরকে যদি পরিষ্কার করতে চাই, 2 নম্বর যে কাজ করতে হবে, আমাদের অন্তরটাকে, আমাদের মানুষকে অলসতায় ফেলে রাখা যাবে না। কিসে রাখা যাবে না? অলসতায়। অর্থাৎ আমার অন্তরকে, আমার মনকে সবসময় কাজ দিতে হবে। দেখবেন আমরা যখন এমনিতে অলসতা বশত বসে থাকি, দেখবেন শয়তান তখন আমার কাছে আসে, আক্রমণ করে, তখন খোঁচা দেয়, তুমি খারাপ কাজ করো, এটা করো, এটা করো। যখন আপনি কাজের মধ্যে থাকবেন, তখন শয়তান আপনার কাছে আসতে পারে না।
আপনি আপনার অন্তরকে কি কাজ দিবেন? আমি আপনাকে বলবো, পৃথিবীর বুকে আপনি যদি শয়তানের কাছ থেকে মুক্তি পেতে চান, শয়তান থেকে দূরে থাকতে চান, আপনার নাফসকে যদি পরিষ্কার করতে চান, তাহলে দুনিয়ার বুকে সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কি করবেন? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারণ পৃথিবীর মুখে এর চাইতে একজন মুমিনের জন্য আর কোনো ভালো কাজ হতে পারে? কোনো ভালো কাজ নাই। কারণ একজন শয়তান চায় ওই ব্যক্তি যেন রবের ইবাদত না করে। শয়তানের যত চক্রান্ত, যত প্রতারণা, তার অন্যতম একটি হচ্ছে রবের ইবাদত থেকে মানুষকে দূরে রাখা। কারণ কি? শয়তান কিন্তু ওই রুহের জগতে আগেই শয়তান কিন্তু রবের সাথে চ্যালেঞ্জ করে নাই। শয়তান বলেছিল, লাউগবিয়ান্নাহুম আজমাইন, দুনিয়ার বুকে যত মানুষ আছে সব মানুষকে আমি পথভ্রষ্ট করে দেব। কিন্তু আল্লাহ বলেছিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইবলিস তুমি পারবে না সকল মানুষকে পথভ্রষ্ট করতে, তার মধ্যে কিছু মুখলিস বান্দা থাকবে, তাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য করে শয়তান চায় আপনাকে 5 ওয়াক্ত সালাত থেকে দূরে রাখবে। কারণ রবের সবচাইতে পছন্দনীয় ইবাদত কি? বলেন, পছন্দনীয় ইবাদত কি? সালাত আদায় করা। আর শয়তান তো চায় আপনাকে সালাত থেকে দূরে রাখবে। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 241 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, তোমাদের মধ্যে যে ব্যক্তি 40 দিন ফি জামাআতিন ইদরিকু তাকবীরাতুল ইহরাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরাতুল ইহরামের সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি মুক্তি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য 2টা পুরস্কার আছে। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে বারাতুম মিনান নার। কোন ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে তাকবীরাতুল ইহরামের সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। আর একজন শয়তান কি চাবে যে আপনি জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন? বলেন, চাবে? শয়তান চায় আপনাকে জাহান্নামের মধ্যে নিতে। এই জন্য আমি বলছিলাম যে দুনিয়ার বুকে সবচাইতে একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ কাজ কি? বলেন, গুরুত্বপূর্ণ কাজ কি? নামাজ আদায় করা। 3 নম্বর, আসুন আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, সময় শেষের দিকে। আমরা আমাদের নফসকে যদি পরিষ্কার করতে চাই, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আযমু আসলাতি শায়াতিন আল্লাতী ইউসিদু বিহান নাস, মানুষকে আক্রান্ত করার জন্য, মানুষকে আক্রমণ করার জন্য, মানুষকে সীমাবদ্ধ রাখার জন্য শয়তানের 3টা মারাত্মক অস্ত্র আছে। কয়টা? 3টা। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তার অন্যতম একটি মারাত্মক অস্ত্র হচ্ছে লিসান, তার জিহ্বা। কি? জিহ্বা। আজকে দেখেন আমরা যত খারাপ কাজ করি, সমাজে যা খারাপ কাজ রচিত হচ্ছে, তার সবচাইতে গডফাদার হচ্ছে আমাদের মুখ, তাই না? দেখবেন মিথ্যা কথা বলতে মুখের ব্যবহার হয়, সুদ খাচ্ছেন মুখের ব্যবহার হয়, ঘুষ খাচ্ছেন মুখের ব্যবহার হয়, অন্যের সম্পদ মেরে খাচ্ছেন মুখের ব্যবহার হয়, সব কিছু দেখবেন মুখের ব্যবহার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আযমানা লি মা বাইনা লিহইয়াতাইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি 2টি জিনিসের জিম্মাদার নিবে, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি 2টা জিনিসের পরিপূর্ণ জিম্মাদার নিবে, আযমানা লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদ বলছি, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার নিয়ে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা লিহইয়াতাইহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার মুখের, তার জবানের হেফাজত করে, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদ জান্নাতের জিম্মাদার নিয়ে নিব। এরপরে বলছেন, ওমা বাইনা ফাকিদাইহি, 2 উরুর মাঝে যে লজ্জা স্থান আছে, কোন ব্যক্তি যদি এই লজ্জা স্থানে হেফাজত করতে পারে, গ্যারান্টি দিতে পারে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার নিয়ে নিব। সুবহানাল্লাহ। এরপরে আসেন যে আমাদের অন্তর বা আমাদের নাফসটা যে শয়তান যে আক্রমণ করে, আর অন্যতম কারণ হচ্ছে আমাদের পেট। আমাদের কি? পেট। অর্থাৎ দেখবেন আমরা যত কাজ করি, খারাপ কাজ, ভালো কাজ করি, সবকে কাকে পূজা করার জন্য? আমাদের পেটকে পূজা করার জন্য। সুদ খায়, দেখবেন এই পেটের জন্য। ঘুষ খায়, দেখবেন এই পেটের জন্য। এই পেটকে আমরা পরিপূর্ণ করার জন্য, এই পেটের পূজা করার জন্য আমাদের নাফস, আমাদের অন্তরটা পরিষ্কার হয় না। এই সবের মাধ্যমে আমাদের নাফস, আমাদের অন্তরকে আক্রমণ করে কে? বলেন, আক্রমণ করে কে? শয়তান।
এরপরে আসেন যে আমাদের নাফসকে যদি পরিষ্কার করতে চাই, আমাদের বন্ধু চয়নে সতর্ক হতে হবে। কি চয়নে? বন্ধু চয়নে। অর্থাৎ আপনি যার সাথে চলাফেরা করবেন, যার সাথে চলবেন, তার সাথে আপনি পরিবর্তন করতে হবে। কারণ একটা কথা আছে না, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালো বন্ধুর সাথে চললে দেখবেন ভালো কাজের আদেশ করছে, খারাপ বন্ধুর সাথে চললে দেখবেন আপনাকে খারাপ কাজে আদেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালিসুস সালিহ জালিসুস সু কাহামিল মিসকি ওয়া নাফিকিল কির। একজন ভালো বন্ধু এবং সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতা এবং একজন কামারের মতো। কার মতো? কামারের মতো। দেখবেন জালিসুস সালের উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো। অর্থাৎ আপনার বন্ধু যদি আতর বিক্রেতা হয়, দেখবেন তার থেকে যদি আতর নাও কেনেন, তার সাথে থাকতে থাকতে ভালো একটা ঘ্রাণ পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু আপনার বন্ধু যদি কামার হয়, দেখবেন আপনি কামারের কাজ করেন নাই, তার পাশে যদি বসে থাকেন, ওই আগুনের ফুলকি লেগে আপনার জামা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি যে ভালো বন্ধু সতর্ক করবেন। নিজের অন্তরকে পরিষ্কার করতে চাইলে ভালো বন্ধু নির্বাচনের কোনো বিকল্প নাই। এরপর আমি পয়েন্টগুলো বলে যাই, শুধু আপনি মনে রাখবেন। আমরা যদি আমাদের নাফসকে পরিষ্কার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মন যেটা চাই সেটা করা যাবে না। এরপরে আসেন, আমরা যদি আমাদের নাফসকে পরিষ্কার করতে চাই, আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। কি রিজিক? হালাল রিজিক। কখনো হারাম রিজিক ভক্ষণ করবেন না। আপনি এক ওয়াক্ত এক বেলা না খেয়ে থাকবেন, তবুও কখনো হারাম রিজিক ভক্ষণ করবেন না। দেখবেন বর্তমান সময়ে অধিকাংশ সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়। আমি মনে করি এর সবচাইতে অন্যতম কারণ হচ্ছে আপনি আপনার সম্পদকে হালাল সম্পদ খাওয়ান নাই। আপনি আপনার সন্তানকে হারাম ভাবে রুজি করে হারামের সম্পদ আপনার সন্তানকে খাইয়ে বড় করেছেন। এজন্য আপনার সন্তান আজকে আপনার কথা শোনে না। এজন্য কখনো আপনি হারামের সাথে কখনো আপোষ করবেন না। এরপরে আসেন, আপনি যদি বেশি বেশি আপনি যদি আপনার নাফসকে পরিষ্কার করতে চান, আপনাকে ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। এরপরে যদি আপনি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান, বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আপনি যদি আপনার নাফসকে পরিষ্কার করতে চান, সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে আপনি আখিরাতের কথা স্মরণ করতে হবে। কার কথা? আখিরাতের কথা। আপনি আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা যখন আপনি স্মরণ করবেন, দেখবেন আপনার অন্তর কখনো খারাপ কাজের দিকে আকৃষ্ট হবে না, অন্যায় কাজের দিকে আকৃষ্ট হবে না। আমরা সংক্ষিপ্ত সময় যে কথাগুলো শুনলাম, আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো শুনলাম, এর মধ্যে ভুল ত্রুটি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যা আমলযোগ্য এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আপনি সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত আছেন, আপনি সকলের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপর থাকতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেকেই মা বাবা নানা আত্মীয় স্বজন অনেকে কবরে শায়িত রয়েছে, আল্লাহ আমরা জানি না তাদের কবরের অবস্থা কি। আজকে পবিত্র জুমার দিনে আমরা তাদের জন্য সন্তান হিসেবে, আপনারা তাদের নাতি হিসেবে দোয়া করছি, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, এই ভুল ত্রুটি সম্পূর্ণগুলো আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদেরকে একজন মাসুম ছোট একবারে ফ্রেশ বাচ্চার মতো তৈরি করে দিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপর থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল